দর্শক, গ্যাস সংকটের আরো খবর জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক। ফারুক, গ্যাস সংকটের প্রভাব আশুলিয়ায় কতখানি পড়েছে? আমি তো আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, তীব্র গ্যাস সংকটে ভুগছে ঢাকার শিল্পখাত এলাকা, শিল্পাঞ্চল আশুলিয়া সহ সাভার এবং আশপাশে যে সকল শিল্প এলাকা রয়েছে সে সকল এলাকায় কিন্তু তীব্র গ্যাস সংকট চলছে। শিল্প কলকারখানা যিনি উৎপাদন সেটি কিন্তু মারাত্মক ব্যাহত হচ্ছে এবং বেশিরভাগ কারখানায় কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি শিল্প মালিক সমিতির পক্ষ থেকে। তো এছাড়া বিভিন্ন কলকারখানা কিন্তু উৎপাদন শ্রমিক এবং শ্রমিকরা, এই জন্য শ্রমিকরা কিন্তু লাখ লাখ শ্রমিক এখানে কর্মরত রয়েছেন শিল্পাঞ্চল আশুলিয়া সহ আশপাশের এলাকায়। তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং তারা মহা বিপর্যয়ের মুখে পড়েছেন, এমনটাই জানিয়েছেন শিল্প কলকারখানায় কর্মরত শ্রমিকরা। এছাড়া মালিক পক্ষ কিন্তু লাখ লাখ ডলার কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এমনটাই জানিয়েছেন। আমরা সিএনজি স্টেশনগুলো মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটা জানিয়েছেন গ্যাস লাইনে কিন্তু 15 PSI গ্যাস থাকার কথা, সেখানে তারা পাচ্ছেন 2, 3 এবং 0 এমনটাই থাকছেন। তো তারা যেমনটা জানিয়েছেন 3 PSI না থাকলে তাদের মেশিন চালু হয় না, যে কারণে বেশিরভাগ সময় তাদের সিএনজি স্টেশনের যে স্টেশনগুলো তারা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, এমনটাই জানিয়েছেন সিএনজি স্টেশনগুলো। তো যানবাহনের চালক রয়েছেন তারা কিন্তু এই সিএনজি নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন এবং এই স্টেশন থেকে ওই স্টেশনে তারা ঘুরছেন, কিন্তু তারপরে তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি কিন্তু তারা না পেয়ে হতাশা ব্যক্ত করছেন। এছাড়া আমি আপনাকে বলবো, বিদ্যুতের লোডশেডিং কিন্তু গত এক সপ্তাহ যাবত কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু কিছুটা কমেছে, তো তারপরে কিন্তু লোডশেডিং রয়েছে, যে কারণে উৎপাদন সহ জনজীবনের চরম হতাশা নেমে এসেছেন, যে চরম দুর্ভোগে রয়েছেন শিল্পাঞ্চলের লাখ লাখ মানুষ। তো শিল্পাঞ্চল আসলে থেকে বিদ্যুৎ এবং গ্যাস সংকট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। মিতু, ধন্যবাদ আপনাকে।